হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বাই কাজী হীরা। আজকে চলে আসলাম একটা মজাদার ভর্তা নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে। সেটা হলো মজাদার টক পাতার ভর্তা। এই টক পাতার ভর্তার নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। আর তোমাদের যদি জিভে জল আসে, আমার কিন্তু কোনো দোষ নেই আপুরা। আজকে এমন মজাদার একটি ভর্তা বানাবো যেটা সবাই তাক লাগিয়ে দেবো। ভর্তা তো অনেকভাবেই খেয়েছো, তো আমি যেভাবে রান্না করি ভর্তা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এইভাবে একদিন ট্রাই করে দেখবা। এই যে আমি কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ। আর এই শুকনো মরিচগুলো কিন্তু আমি নিজে শুকিয়ে নিয়েছিলাম, কাঁচা মরিচ লাল হয়ে গিয়েছে, সেগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম 1 চিমটি মতো হলো দেশি চিংড়ি মাছ। দেশি চিংড়ি মাছটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এই যে চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু এই ভর্তার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে তারপরে আবার একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলোকেও আমি একটু নেড়েচেড়ে নিব। আর কাঁচা পেঁয়াজের ভর্তাটাও মজা হয়, কিন্তু আজকে আমি কাঁচা পেঁয়াজ দিইনি, যেহেতু চিংড়ি মাছটা একটু ভেজে দিয়েছি। তার জন্য আমি আজকে পেঁয়াজ রসুনগুলোকেও একটু ভেজে দিলাম। তোমরা কিন্তু দুইভাবেই করে খেতে পারো এই ভর্তাটা। তো আজকে আমার ইচ্ছে হয়েছে আমি এভাবে করব, তাই আজকে এই ভর্তাটা তোমাদের সাথে আমি এভাবে শেয়ার করতেছি। তোমরা কিন্তু চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারো। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। তোমাদের একটি লাইক কমেন্টস আমার ভিডিওটিকে নিয়ে যাবে আরও অনেক দর্শকের কাছে। প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা, যারা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটি লাইক দিয়ে দাও আমার ভিডিওটিতে। এই যে আমি কিন্তু পেঁয়াজ রসুন আর যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে আমি তুলে রেখে দিয়েছি। এখন আমি সামান্য একটু তেল দিলাম, বেশি তেল এখানে দিব না। আর তেল ছাড়াও দেখা যায় এটাকে শুকনো তাওয়ায় টেলে নেওয়া যায়। তো আজকে যেহেতু আমি এই একটু তেলে ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচগুলো, তো তার জন্য পাতাটাকেও একটু ভেজে নিচ্ছি। নামমাত্র তেল দিয়ে এখন আমি এই পাতাটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম, সেগুলোকে আমি নেড়েচেড়ে একদম শুকনো করে পোড়া পোড়া করে নেব। একদম মানে যেন পোড়া একটা ঘ্রাণ আসে, আবার এতটা পুড়িয়ে ফেলবো না। মানে পানিটা হলো ভালোভাবে টানিয়ে নিতে হবে। আর এখানে যদি কোনো পানি থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে কোনো টেস্ট আসবে না। আর এটাকে তোমরা একদম ভালো করে পানিটাকে টেনে যেন যায় সেভাবেই করে নেবে। ভর্তাটাতে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ হবে এতে করে। এই যে আমার পাতাটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, না হয় কিন্তু নিচে লেগে যাবে। বন্ধুরা, এই ভর্তাটা তোমরা কেমন লাগলো আমার কিন্তু কমেন্টস বক্সে তোমরা শেয়ার করে যাবে। তোমাদের মূল্যবান বক্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে হেল্প করবে। আর এই যে এখানে আমি একটি পাটা পেতে নিয়েছি। আর পাটার নিচে কিন্তু অবশ্যই তোমরা কাপড় দিয়ে নেবে, কারণ হলো আমরা যেহেতু ঢাকা শহর থাকি ফ্ল্যাট বাড়িতে, না হয় দেখা যায় নিচের তলায় যারা থাকে পাটার নিচে অনেক শব্দ হয়। তার জন্য আমি কিন্তু নিচে এই যে কাপড়টা দিয়ে নিয়েছি, কোনো আওয়াজ হচ্ছিল না, আর সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। এই যে আমি মরিচগুলো দিয়ে আগে বেটে নিচ্ছি। মরিচটা যেহেতু বাটতে একটু সময় লাগে, তার জন্য আমি কিন্তু আগে মরিচটাই দিয়ে বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি যে টক পাতাটা আমি টেলে রেখেছিলাম সেটাকে। আর এখানে কিন্তু তোমরা চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো এক পিস মাছ ভেজে কিন্তু সাথে দিতে পারো। আর আমাদের দেশে আমাদের মা চাচিরা দেখেছি সব সময় টাকি মাছ, শোল মাছ এগুলো দিয়ে কিন্তু এই ভর্তাটা করে। মাছটাকেও একদম ভালো করে টেলে নেয়, টেলে অথবা ভেজে দুইভাবেই দেওয়া যায়। দিয়ে তারপর কিন্তু পাটায় পিষে এই ভর্তাটা তৈরি করতো। আর আমরা কিন্তু এই ভর্তাটা হলে আর কিছুই চাইতাম না, এত মজার ভর্তা, টক ভর্তা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন এগুলোকে এখন দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি।
সুন্দরভাবে আমি এগুলোকে বেটে নিচ্ছি। বেটে আমি সুন্দরভাবে মিলিয়ে নিব। সবটা ভর্তা একসাথে টেনে একসাথে সুন্দর করে আমি মাখিয়ে নিব লবণ দিয়ে পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। আর আমি যেহেতু তেলে ভেজে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং মাছ, তার জন্য আমি এখানে কিন্তু কাঁচা তেল ইউজ করিনি। সব কিছুতে কিন্তু কাঁচা তেল দিলে ভালো লাগে না। আর অনেকে অনেকভাবে ভর্তা বানানো দেখিয়েছে। আর আমার ভর্তাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে যাবে প্লিজ। তো এই যে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, বাটাবাটির ঝামেলা শেষ। আর বাঙালির ঐতিহ্যবাহী খাবার পাটায় পিষে ভর্তা, কিন্তু যত রকমের রেসিপি দেখো না কেন পাটা পুতায় ভর্তা না বাটলে কিন্তু অতটা মজা হয় না। আর এই যে আমি সহজভাবেই বানিয়ে নিলাম, একদম মানে সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু কেমন লাগলো প্লিজ আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবে। আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবে না। এরকম মজাদার একটি ভর্তা রেসিপি তোমরা সবার সাথে শেয়ার করে দিবে। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে। এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।